ভিউয়ার্স, টেবিলে একটি 14 ইঞ্চি কালার টিভি দেখতে পাচ্ছেন। এই টিভিটির কি সমস্যা সেটি আজ আমরা দেখব। প্রথমে আমরা এটি সিরিজ লাইনে চেক করে নিব। টিভিটিতে দেখা যাচ্ছে এখানে কোনো পাওয়ার আসতেছে না। এরপর টিভিটি আমরা খুলে নিয়েছি। খুলে নিয়ে এর সার্কিটটি আমরা ভালো করে দেখে নেব, কোথাও কম্পোনেন্ট ফেটে গেছে কিনা বা পড়ে গেছে কিনা বা টিকটিকি ঢুকে কোনো সমস্যা করেছে কিনা সেটি আমরা প্রথমেই সার্কিটটি ভালো করে দেখে এবং পরিষ্কার করে নেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আবার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, প্রথমে সার্কিটটি আমরা ভালো করে দেখে নিচ্ছি। আপনারা এই সার্কিটটি একটু ভালো করে যদি পর্যবেক্ষণ করেন তখন দেখতে পারবেন এর মধ্যে কোনো না কোনো একটা সমস্যা থেকে যায়। এখানে ফিউজটি কিন্তু কালো হয়ে গেছে। ফিউজটি কেন কালো হয়ে গেছে সেটি আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি ফিউজটি কেটে গেছে। কারণ ফিউজ যদি পুড়ে না যায় তাহলে এরকম কালো রং হতো না। ভিউয়ার্স, সার্কিটের অপোজিট সাইডটিও আমরা এভাবে চেক করে দেখব কোথাও পড়ে গেছে কিনা। এই অংশ একটু কালো দেখা যাচ্ছে এবং এখানে যে ট্রানজিস্টরটি আছে সেটি কেটে গেছে কিনা সেটিও আমাদের মেপে দেখতে হবে। এখানে আমাদের যে ফিউজটি অর্থাৎ এসি যে লাইনটি চলে গেছে, এখান দিয়ে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমাদের চেক করে নিতে হবে। ভিউয়ার, সার্কিট থেকে আমাদের ফিউজটি খুলে নিতে হবে এবং এর যে আউটপুট সাইডের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে এবং এগুলো খুলে মেপে দেখতে হবে আমাদের ঠিক আছে কিনা। ভিউয়ার্স, আমরা ফিউজটি কিন্তু খুলে ফেলেছি। এখন এটি আমরা মাল্টিমিটারের সাহায্যে মেপে দেখব ফিউজটি ঠিক আছে কিনা এবং সমমানের একটি ফিউজ এখানে আমরা লাগিয়ে নেব। ভিউয়ার্স, এখন মাল্টিমিটারের সাহায্যে ফিউজটি আমরা মেপে দেখব। আমাদের কোনো কন্টিনিউটি শো করতেছে না। এই ফিউজটি একেবারে খারাপ হয়ে গেছে। একটি ফিউজ খারাপ হওয়ার পিছনে অনেকগুলো যুক্তি থেকে যায়। এখানে আমরা আপাতত শর্ট করে নিয়েছি একটি তার দিয়ে। এখন আমরা এটি পাওয়ার দিয়ে দেখব। আর আউটপুট সাইডের বি প্লাস ভোল্টেজটি আমরা ছেড়ে দিয়েছি। শুধু আমরা পাওয়ার সেকশনটি দেখব যে আমাদের ভোল্টেজ কি অবস্থায় কাজ করতেছে। আমরা যখন এটি 100 ওয়াটের ফ্রিজ সিরিজ লাইনে দিয়ে দিলাম তখন লাইটটি কিন্তু সম্পূর্ণ জ্বলে উঠেছে, অর্থাৎ এটি এই পাওয়ার সেকশনটি সম্পূর্ণ শর্ট হয়ে গেছে। কোনো অবস্থাতেই এটি কিন্তু ডাইরেক্ট লাইনে চেক করা যাবে না। এখান থেকে যে পাওয়ার ট্রানজিস্টরটি আছে সেটি খুলে ফেলেছি। এখন এটি আমরা মেপে দেখব আমাদের ট্রানজিস্টরটি ঠিক আছে কিনা। এখানে একটি 1886 নাম্বারের একটি সুইচিং ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, একটি ফিউজ কেটে যাওয়া মানে হচ্ছে যে আমাদের পাওয়ার সেকশনের কোনো না কোনো পার্টস বা কম্পোনেন্ট সেটি শর্ট হয়ে গেছে, যার কারণে সেখানে শর্ট দেখাচ্ছে এবং সেই কারণেই ফিউজটি কেটে গেছে। ট্রানজিস্টরটি সম্পূর্ণরূপে শর্ট হয়ে গেছে, অর্থাৎ এর কালেক্টরটি বেজ ইমিটারের সাথে শর্ট হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমরা নতুন আরেকটি ট্রানজিস্টর লাগিয়ে নিব, যেটির নাম্বার হচ্ছে D
2498। এটি একটি ভালো কোয়ালিটির ট্রানজিস্টর। মূলত পাওয়ার ট্রানজিস্টর বা সুইচিং ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটি আমাদের এখানে কিন্তু শর্ট হয়ে গেছে। এটি ট্রানজিস্টর শর্ট হয়ে যাওয়ার পিছনেও কিন্তু কিছু কারণ থেকে যায়। ভিউয়ার্স, এখন আমরা এই নতুন ট্রানজিস্টরটিও আমরা একটু মেপে দেখব। এটি একটি এনপিএন ট্রানজিস্টর, অর্থাৎ কালেক্টরটি যদি শো করে 2 বেজ ইমিটারের সাথে, সেক্ষেত্রে কিন্তু ট্রানজিস্টরটি খারাপ হবে। আর যদি শো না করে, সেক্ষেত্রে ট্রানজিস্টরটি আমাদের ভালো থাকবে। ভিউয়ার্স, ট্রানজিস্টরটি আমাদের সম্পূর্ণরূপে ভালো আছে। এখন এটি আমরা পিসিবিতে লাগিয়ে প্রাথমিকভাবে টেস্ট করে দেখব যে আমাদের পাওয়ার সাইডটি কোন অবস্থায় দাঁড়ায়। বর্তমান সময়ে যে সার্কিটগুলো বেশি ব্যবহৃত হয় বা চলে যাচ্ছে, সেটি হলো চায়না সার্কিট বা লোকাল পিসিবিগুলো। এগুলো এখন বেশি ব্যবহৃত হচ্ছে, অন্যান্য পিসিগুলো তেমন একটি দেখা যায় না। আমরা ট্রানজিস্টরটি অপোজিট সাইড থেকে পরিয়ে নিয়েছি। এখন এটি আমরা সোল্ডারিং করে নেব। ভালো মানের লিড এবং ভালো একটি তাতাল বা আয়রন ব্যবহার করলে আপনি কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, যা পিসিবির লেআউটগুলো ভালো থাকবে। ভিউয়ার্স, ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। ভিউয়ার্স, এখন আমি এটি আবার সিরিজ লাইনে 108 সিরিজ লাইনে দিয়ে দেখব যে আমাদের পাওয়ার সাইডটি কী অবস্থায় দাঁড়ায়। এখন আমরা ভোল্টেজ চেক করে দেখব যে আমাদের ভোল্টেজটি কত শো করতেছে। আমাদের ভোল্টেজটি কিছুটা কম শো করতেছে বা ভোল্টেজটি কনস্ট্যান্ট মনে হচ্ছে না। আমাদের পিসিবিতে আরও সমস্যা রয়ে গেছে। এখন এই সমস্যাগুলো আরও খুঁজে বের করব, অর্থাৎ এই পিসিবিতে আরও কিছু কম্পোনেন্ট খারাপ আছে। আমরা এখানে কিন্তু আউটপুট অর্থাৎ ভি+টি ছেড়ে নিয়েছি। ভিউয়ার, ভোল্টেজটি যখন কনস্ট্যান্ট মনে হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের যে হাই ভোল্টেজ যে ক্যাপাসিটারটি রয়েছে, সেটি আমরা পরিমাপ করে দেখব। ভিউয়ার্স, এখানে কিন্তু ক্যাপাসিটারটি রিডিং তেমন একটু ভালো দেখাচ্ছে না। এটি অল্প একটু উঠে ফিক্সড হয়ে যাচ্ছে। আমরা এখন এই ফিল্টার ক্যাপাসিটারটি খুলে নেব। অনেক সময় এই ফিল্টার ক্যাপাসিটারগুলো ড্রাই হয়ে যায়, অর্থাৎ ভিতর থেকে যে লিকুইড থাকে অ্যাসিড, সেটি শুকিয়ে যায়। ভিউয়ার্স, আমরা এই হাই ভোল্টেজ ক্যাপাসিটারটি খুলে নিয়েছি, অর্থাৎ 450 ভোল্ট 120 এমএফটি বা 100 এমএফটির ক্যাপাসিটার এখানে ব্যবহার হয়। আমরা এই ক্যাপাসিটারটি এখন মাল্টিমিটারের সাহায্যে মেপে দেখব। ভিউয়ার্স, আমি আরেকটি ক্যাপাসিটার নিয়েছি।
এখানে এই ক্যাপাসিটারটি আমরা লাগাবো। লাগানোর আগে একটু মাল্টিমিটারের সাহায্যে এটি পরিমাপ করে দেখব যে আমাদের দুটো ক্যাপাসিটারের ডিফারেন্স কি দেখাচ্ছে। যদি ক্যাপাসিটার ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে এখানে যে ভোল্টেজটি কনস্ট্যান্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্রানজিস্টরটি কেটে যায় এবং যতবারই লাগানো হবে ততবারই কিন্তু কেটে যাবে যদি এই ফিল্টারটি আমাদের সঠিকভাবে কাজ না করে। একটি ভালো ফিল্টার অর্থাৎ রিডিংটি দেখাবে, রিডিংটি দেখে আবার নিচের দিকে চলে আসবে। ভিউয়ার্স, আমরা এই ফিল্টারটি লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, একটু কথা বলে নিই। আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, এই ফিল্টার ক্যাপাসিটার যতক্ষণ আমরা চেঞ্জ না করব যতবারই ট্রানজিস্টরটি লাগানো হোক না কেন সেটি কেটে যাবে। কারণ এখানে আমাদের কনস্ট্যান্ট ভোল্টেজ যখন ট্রানজিস্টরের কালেক্টর না পাবে সেক্ষেত্রে এই ট্রানজিস্টরটি বারবার কেটে যেতে থাকবে। সেক্ষেত্রে আমাদের এই ফিল্টারটি প্রথমেই চেঞ্জ করে নিতে হবে। পিসিবিতে লাগানো অবস্থায় যদি আমরা এই ফিল্টারটি মেপে দেখি তাহলে সেক্ষেত্রে এর রিডিংটা খুব চমৎকারভাবে দেখাবে। ভিউয়ার্স, আমাদের প্রথম যে ট্রানজিস্টরটি লাগিয়েছিলাম সেটি কিন্তু কেটে গেছে। এখন পুনরায় আরেকটি নতুন ট্রানজিস্টর আমরা লাগিয়ে নিয়েছি। ভিউয়ার্স, পাওয়ার সার্কিটের ফল্টগুলো অনেক সময় একটু জটিল হয়ে যায়, যা আমরা এটি ঠিক করতে হিমশিম খেয়ে যায়, যার কারণে আমরা পাওয়ার মডিউল লাগিয়ে দিই। আসলেও সার্কিটের সঠিকভাবে কাজ করতে পারলে আপনার পাওয়ার মডিউল লাগানোর কোনো প্রয়োজন হবে না। ভিউয়ার্স, পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের স্ট্যান্ড বাইটি জ্বলে উঠেছে। আশা করি আমাদের এই টিভিটি কমপ্লিট হয়ে গেছে। মূলত এখানে আমাদের যে ফল্টটি ছিল সেটি হচ্ছে 400 ভোল্টের যে ক্যাপাসিটারটি ছিল সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ট্রানজিস্টরটি কেটে গিয়েছিল, যার পরে ফিউজটি পড়ে গিয়েছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিভিটি কিন্তু আমাদের স্ক্রিনে লাইট চলে এসেছে। ভিউয়ার্স, একটি কাজের সর্বশেষ ফল হচ্ছে সেটি যখন ওকে অবস্থায় আমরা স্ক্রিনে অর্থাৎ পর্দায় যখন এটিতে আমরা পিকচার দেখতে পাই তখন আমাদের বেশি ভালো লাগে যে কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আমার সামনে আকাশ টিভি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব। আসসালামু আলাইকুম।